আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব, সেটি হচ্ছে মাসিক সরলপথ পত্রিকা। পশ্চিমবঙ্গ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে প্রতি মাসে একটি করে পত্রিকা বের হয়, সেটা হচ্ছে মাসিক সরলপথ। এটা হচ্ছে অগাস্ট মাসের পত্রিকা, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের পত্রিকা, আর একটা হচ্ছে অক্টোবর মাসের পত্রিকা। তো বিষয়টা হচ্ছে আজকে যেটা মূল পয়েন্ট, সেটি হচ্ছে যে এই পত্রিকাগুলো যিনারা লিখেন, প্রোভাইড করেন আমাদের মাঝে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে এই তথ্যগুলো বের করে তিনারা লিখে তারপরে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কর্তৃপক্ষ তিনারা পৌঁছে দেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমার কাছে যতটুকু তথ্য এসছে যে অনেকেই এই সরলপথে পত্রিকা মাত্র 25 রুপিস দাম, মাত্র 25 টাকা দাম, অনেকেই আমরা এই টাকাটুকু দিতে পারছি না। অনেক টাকা মানুষের কাছে বাকি পড়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে মাত্র 25 টাকা আমরা একটি মাসের উপরে খরচ করতে পারছি না, অথচ প্রতিদিন আমাদের চায়ের দোকানে বিল দিতে হয় 20-25 টাকা। অনেক জিনিস, প্রত্যেকটি পরিবারের আনুষঙ্গিক যে কোনো জিনিস কিনতে গেলে অনেক টাকা আমাদেরকে খরচ করতে হয়, অনেক টাকা আমরা ব্যয় করি, কিন্তু আমরা সেগুলোর বেলায় আমরা চিন্তা ভাবনা করি না। অথচ মাত্র 25 অর্থাৎ 25 টাকা দিয়ে একটা পত্রিকা কিনবো, অনেকবার ভাবি এবং অনেক টাকা বাকি পড়ে রয়েছে। এখানে দোষ কাদের? দোষ হচ্ছে যারা পত্রিকার গ্রাহক, যারা পত্রিকা নিচ্ছেন। 25 টাকা আজকে নয়, পরের মাসে নিও, তারপরে মাসে নিও, এই করে আমরা দিন কাটিয়ে দিচ্ছি। তো যিনারা দিচ্ছেন, যেখান থেকে এগুলো প্রিন্ট আউট করা হচ্ছে, তিনারা তো আর বাকি রাখবেন না টাকা, তিনারা তো টাকা সঠিক মতোই নেবেন। অতএব আজকের মেসেজটির মূল যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে টাকা আপনার যখন পত্রিকা কিনবেন, সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট করবেন, এবং কি প্রয়োজনে আপনি 2 মাস 3 মাস বা 1 বছরের টাকা আগে থেকেই দিবেন, যাতে করে ইসলামের কাজ করার মানুষের প্রতি একটা উদ্বুদ্ধতা জন্ম নেয়, যাতে করে মানুষেরা ইসলামের কাজ করার প্রতি একটা আগ্রহ জন্ম নেয় যে না, ইসলামকে মানুষ ভালোবাসছে, ইসলামের কাজকে অনুপ্রেরণা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক সত্য, আজকে আমরা মুসলিমরা ইসলামের যে কোনো কাজে, শুধু যে এই পত্রিকার ক্ষেত্রে আমরা কৃপণতা দেখাই ওটা নয়, ইসলামের যে কোনো কাজে, কোনো জায়গায় দান করতে হবে তখন আমাদের টাকা থাকে না, কোনো জায়গায় কিছু কিনতে হবে ইসলামিক বই, তখন আমাদের টাকা কমে যায়, তখন আমরা গরিব হয়ে যাই, ফকির হয়ে যাই। অথচ আমরা 250 টাকা দিয়ে মাংস কিনে খেতে পারি, কোনো সমস্যা নেই। 150 টাকা দিয়ে তেল কিনে খেতে পারি, কোনো সমস্যা নেই। 250 টাকা 400 টাকা রিচার্জ করতে পারি প্রতি মাসে, কোনো সমস্যা নেই। এবং ছেলেমেয়েদেরকে পড়াশোনা করাই, কোনো সমস্যা নেই। ইসলামের ক্ষেত্রে, ইসলামের যখন কোনো বিষয় আসে, তখন আমাদের কাছে হাজারো প্রশ্ন এসে উপস্থিত হতে হয়। কেন দিব, কত টাকা দিব, পরের মাসে নিব না, এগুলো করবেন না। পত্রিকাটি যিনারা পড়েন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখানে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক লেখনী এই পত্রিকাগুলোতে পাওয়া যায়। এবং কি কত পরিশ্রম একটি লেখনীকে বের করতে, কত পরিশ্রম করতে হয় একজন লেখককে। যিনারা লেখক রয়েছেন তিনারা মূলত জানেন যে কত কষ্ট করে লেখনীগুলোকে বের করতে হয়। কিন্তু আমরা সুন্দর করে পাই, আর আমরা যে পড়বো এবং টাকাটুকু দিব সামান্য 20-25 টাকা, এই টাকাটা দিতে আমরা কুণ্ঠিত বোধ করি, আমাদের মধ্যে সংকীর্ণতা বোধ কাজ করে। অতএব সংকীর্ণতা বোধকে আমাদের জীবন থেকে বের করে দিয়ে আমরা ইসলামের কাজে বেশি বেশি করে দান করব, সাদাকা করব, এবং কি ইসলামের কাজে মানুষকে উৎসাহ দিব, অনুপ্রেরণা যোগাবো। এটাই একজন মুসলিমের হওয়া উচিত, এবং অবশ্যই এটা প্রত্যেকটি মুসলিমের হওয়া উচিত যে মানুষকে ইসলামের কাজে উদ্বুদ্ধ করতে হবে, ইসলামের কাজে মানুষকে ইসলামের কাজে মানুষকে উৎসাহ যোগাতে হবে। তাহলে ইসলাম মানুষের ঘরে ঘরে পৌঁছাবে, মানুষ ইসলামকে মেনে চলার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি ইসলামকে মনে করি যে একটা ফেলনা, বা ইসলাম একটা আমাদের কাছে কোনো কদর রাখে না, কোনো সম্মান রাখে না, তাহলে কিন্তু ক্ষতি দিন শেষে আমাদেরই। অতএব যারা পত্রিকাটি পড়েন, মাসিক সরলপথ পত্রিকা, অবশ্যই এই পত্রিকার টাকা প্রতি মাসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই টাকা তো প্রত্যেকের বাড়ির নয়, প্রত্যেকটি টাকা যেখান থেকে পত্রিকা বের হয় তাদেরকে দিতে হয়। আল্লাহ সুবহানাহু সকলকেই যেন ইসলামের ক্ষেত্রে মন মানসিকতা, আমাদের চিন্তা শক্তিকে যেন উদার হওয়ার তৌফিক দান করেন সকলে মিলে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।